প্রথমে তুলোর একটা পাতলা লেয়ার নিতে হবে। তারপর আরেকটু তুলো নিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে। এবারে গোল করে পাকানো তুলোটা ওই তুলোর লেয়ারের মাঝখানে রেখে এক পাশ থেকে রোল করতে হবে। রোল করে নেওয়ার পর দুপাশ থেকে একটু সমান করে নিতে হবে। তারপর দুটো প্রান্তকে একটার সাথে আরেকটা বিনুনির মতো পেঁচাতে হবে। এভাবে একটার সাথে আরেকটাকে পেঁচাতে লাগলাম। এটা যত পেঁচানো হবে তত এটা শক্ত হবে। এভাবে হাত দিয়ে একটু রোল করে নিলাম, তাহলে ঘিতে ভিজানোর পরও এটা সোজা হয়ে থাকবে। এবারে ঘিতে ভিজিয়ে কিছুক্ষণ ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। তারপর এটা পঞ্চপ্রদীপে বসালাম। দেখুন এটা সোজা হয়ে আছে। এভাবে আরও একটা সলতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি। সলতেগুলোর মুখে এভাবে কর্পূর লাগিয়ে নিতে হবে, তাহলে আগুন ধরাতে সুবিধে হবে। এভাবে বাকি সলতেগুলোতেও কর্পূর লাগিয়ে নিলাম। রাধা মাধবের আরতির জন্য আমার পঞ্চপ্রদীপ রেডি হয়ে গেছে। বাংলায় পূজারি কোর্সের মন্ত্রসহ অর্চন বিধি শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।